আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ব্লগে থাকবে আমার সারাদিনের ছোট, ছোট ব্যস্ততা, দেরিতে ঘুম থেকে ওঠা, কাপড় ধোয়া, ছাদে গিয়ে শাক তোলা, নিজেদের বাগানের মরিচ গাছের অবস্থা দেখা, তারপর টাটকা শাক দিয়ে রান্না আর ভিডিওর শেষে কিছু আপনাদের দেখাবো কিছু চুড়ি যেগুলো দেখলে আমার জীবনের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। চলুন শুরু করি আজকে দিনটা শুরুই হলো একটু দেরিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই সব কাজও একটু দেরি করে শুরু করতে হয়েছে। ব্যস্ততার মধ্যে প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম, তারপরে ছাদে গেলাম। আজ রোদটা অনেক বেশি ছিল। গিয়ে দেখি আমার মরিচ গাছগুলো প্রচণ্ড রোদে অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখেই সত্যি একটু খারাপ লাগলো। তবে ছাদ থেকে টাটকা পুঁইশাক আর কিছু শাক পাতা তুলে নিয়ে এলাম। এরপর সেই টাটকা পুঁইশাক দিয়ে রান্না করলাম চিচিঙ্গা আর পাঙ্গাস মাছ দিয়ে। নিজের ছাদে তাজা শাক দিয়ে রান্না করলে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। এভাবে ছোট ছোট কাজ আর ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল আজকের দিন। এই চুড়িগুলো আমাকে ননাসা দিয়েছিল, গিফট করেছিল। খুব যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু খুব একটা পরা হয় না। এগুলো দেখলে বিয়ের পরের কষ্টের স্মৃতি মনে পড়ে যায়। তখন আমার সঙ্গে যা হয়েছিল সেগুলো ভাবলে আজও মনটা একটু ভারী হয়ে যায়। আল্লাহর কাছে বলি শুধু মনের কথাগুলো, আর কিছু বলার নাই। এই ভিডিওটা উত্তরা থেকে নিয়ে আসছিলাম সেদিন 18 নম্বর থেকে। ওখানে অনেক ন্যাচারাল, তারপর হচ্ছে গিয়া ফ্রেশ ফ্রেশ সবজি, তারপর হচ্ছে ফ্রেশ ফল ফ্রুট সব কিছু পাওয়া যায়। নানান বাহারি রকমের শাকসবজি, তারপর হচ্ছে ফল ফুল, এগুলো সবই পাওয়া যায়। ওখান থেকে কিছু শাপলা নিয়ে আসছিলাম, সিজনে শাপলা ফার্স্ট নিয়ে আসি, প্লাস এই যে বিটরুট নিয়ে আসি একটা। এটা ভাবছিলাম ব্লেন্ড করে খাবো, এখন দেখি এটা মাশাল্লাহ কি বলবো, কেটে একটু খেয়ে দেখতে চাইছি। মাশাল্লাহ অনেক মিষ্টি, অনেক মিষ্টি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তো খিচুড়ি না খেলে হচ্ছেই না। আমার হাজব্যান্ড উনি হচ্ছে খুবই পছন্দ করে এই সবজি খিচুড়িটা। তো হাজব্যান্ডের পছন্দ রান্না তো রাঁধতেই হয়, যত রান্নাই করি না কেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।